আসসালামু আলাইকুম। আজকে আমি রওনা দিলাম একটা নতুন কাজের উদ্দেশ্যে। তো প্রথম একটা লং ভিডিও তৈরি করলাম, যা আলহামদুলিল্লাহ যা কিছু আছে সব কিছু নিয়ে রওনা দিলাম, যেগুলো আমি ভিডিও করি। রাস্তা পের হলাম, রাস্তা পার হয়ে কবরস্থান পড়লো, কবরস্থান দিয়ে আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে গেলাম। আমার কিছু কাজের লোক প্রয়োজন, তাদের কাছে সংযোগ নিলাম এবং তাদের সাথে আমরা আলোচনা করে নিলাম। এখন অলরেডি তারা গাড়ি রেডি করে রাখছে, আমরা দূরে যাব কাজে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই একে একে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে গাড়ির সাথে আমাদের একটা পরিচয় হলো, সবাই উঠে পড়লাম গাড়িতে। গাড়িওয়ালা আমাদের খুব পরিচিত ছিল, তো গাড়িওয়ালার সাথে কথা বলে নিলাম এবং গাড়িওয়ালা আমাদের সব কাছের মানুষ ছিল। হাই, কেমন আছেন? গাড়িওয়ালা অনেক ভালো। আলহামদুলিল্লাহ গাড়ির দিনে রওনা দিলাম, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধাপে ধাপে। তো প্রথম অবস্থা আমরা রওনা দিলাম প্রজেক্টের ভিতর দিয়ে। আমাদের গাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একে একে আমরা মধ্যবাড়ি রোড দিয়ে চলে গেলাম, একদম আলম মার্কেটের দিকে রওনা দিচ্ছি। আমরা মূলত একটা গাড়ি লোড করতে যাব, আমাদের সামনে হলো একটা টাইলস ভর্তি গাড়ি পড়ে গেলো, এই জন্য আমাদের গাড়িটা একটু স্লো হয়ে গেলো। গাড়িটা পাশ কেটে আমরা সামনের দিকে রওনা দিলাম। অবশেষে আমরা হাজি মার্কেট পৌঁছে গেলাম। আমাদের সামনেই নিউ ভিলেন স্কুল পড়ে, আমরা এগুলো পার হলাম। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি। আমরা হাজি মার্কেট পার হয়ে একদম বনমালার কাছাকাছি পৌঁছে গেলাম। যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম ভিডিও করতেছি সুন্দর। সামনে একটা কভার ব্যান্ড পড়ে গেল, কভার ব্যান্ডটা পাশ কেটে আমরা লিচু ফ্যাক্টরির কাছাকাছি ছিলাম। এখান থেকে আমরা একটু সামনের দিকে গেলে রেল লাইন, রেল স্টপেজ, যেগুলো কিনা রেলের সিগন্যাল পড়ে। আমরা রেল লাইন পার হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমরা কোনো সিগন্যাল পাইনি। অবশেষ আমরা হায়দ্রাবাদ রোডে ঢুকলাম। হায়দ্রাবাদ রোডে ঢুকে আমরা সামনেই করলাম আমাদের হোসেন মামার মাজার পরে ডাইনে বামে। আমরা এগুলো পার হয়ে চলে গেলাম একদম রেল লাইনের দিকে সোজা। ডাইন সাইডে অনেক সবুজ, যেগুলো কিনা গাছপালা নাই কিন্তু পুরো সবুজ সবুজ আছে। এখানে বিকালবেলা প্রচুর চটপটি মানুষ খাইতে আসে, এমন অনেক দোকানপাট নতুন করে তৈরি হচ্ছে, আপনারা চলে আসবেন। অবশেষে আমরা হায়দ্রাবাদ ব্রিজ চলে গেলাম। ব্রিজের বাম পাশেই রেলওয়ের প্ল্যাটফর্ম আছে, নিচে দিয়ে পুরো টঙ্গীবাসীর ময়লা দুর্গন্ধ পানি যায় এখান দিয়ে। অবশেষে আমরা চলে আসলাম ব্রিজ পাড়ে, ডান দিকে চলে আসি নিমতলি। সোজা আমরা আকাশ মার্কেট দিকে রওনা দিলাম। আমরা আকাশ মার্কেট যাওয়ার পথে ডাইনেভাবে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম, যেগুলো কিনা আমরা অবশেষে পৌঁছে গেলাম। আমাদের নাজুলের সাথে দেখা হয়ে গেল এবং আমি এই ফাঁকে একটা ভিডিও করে নিলাম, দু একটা ছবি তুলে নিলাম সবার সাথে। আলহামদুলিল্লাহ কাজ আরম্ভ হয়ে গেলো। নাজুল ভাই সবাইকে কাজের কথা বলতেছেন এবং সবাই কাজ ফাঁকের এই ফাঁকে আমি ওদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম, যারা কিনা আমার খুব কাছের মানুষ ছিল। দুষ্টুমির ফাঁক দিয়ে ওরা কাজ শুরু করে দিল। এদিকে রবিউল ভাই কাজ শুরু করে দিয়েছে, অলরেডি গাড়িতে মাল উঠে ফেলা দিচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে মাল উঠতেছে, আমিও দেখতেছি ঘুরে ঘুরে তাদের সাথে আলোচনা করতেছি। তো যাই হোক এদিকে এই ফাঁকে আবার একটা ভিডিও করলাম, বাইর হইলাম। তো মোটামুটি গাড়ি প্রায় 50% বড় হয়ে গেছে। এদিকে রাশেদ ভাই মাল দিচ্ছে, রবিউল ভাই মাল নিচ্ছে। তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো মোটামুটি গাড়ি প্রায় 50% ভরা শেষ, অল্প কিছু মাল আছে, এগুলো বললে আমাদের গাড়ি লোড করা হয়ে যাবে। পিছনে গাড়ি চলে আসছে, গাড়ির প্রায় শেষ পর্যায়ে। তো মোটামুটিভাবে গাড়ি বড় হলো। আজকে প্রথমে একটা লং ভিডিও করলাম, সবার যে কেমন লাগলো জানাবেন, আর আশা করি যদি পারেন অবশ্যই শেয়ার করে দেবেন। এদিকে আমার মাল প্রায় শেষ পর্যায়ে, গাড়ি কিছুক্ষণ পরে বানবে। দুইটা কিছু মাল আছে, এগুলো রাশেদ ভাই সর্বশেষ গাড়িতে দিচ্ছে। এদিকে ড্রাইভার সাহেব রশি নিয়ে প্রস্তুত, রশি একদম মানে অলরেডি ড্রাইভার বাইন্দে এককভাবে একে গাড়ি বাইন্দে ফেলাইতেছে। দ্বিতীয় বান চলে, তো আমি কিছু লোক ডেকে দিলাম যাতে ওরা লোকের ড্রাইভারের সাথে হেল্প করে। আলহামদুলিল্লাহ সবাই গাড়ি বান্ধা কমপ্লিট। এখন আমরা গাড়ি বান্ধা ছেড়ে দেবো, আমি গাড়িতে উঠলাম। ড্রাইভারের সাথে কিছু কথোপকথন স্কুলের কাগজটা দেখে নিলাম। ড্রাইভার বলতেছে 2 টন 2.5 টন হবে, আমি বললাম না, মাল বেশি হবে, 3 টন 2.5 টন হবে। যাক আলহামদুলিল্লাহ ড্রাইভার গাড়ির ওজন আছে 2925 কেজি। তা আমরা অবশ্যই স্কেলের কাছে পৌঁছে গেলাম। স্কেল ব্যাগে দিয়ে গাড়ি থেকে স্কেলে নেমে পড়লাম আমি স্কেল থেকে। তো যাক গাড়ি পয়েন্টে চলে আসলো, এবার গাড়ির ওজন হয়ে গেলো 5960। তো যাক আমি স্কেলের কাগজ নেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ অবশ্যই স্কেলের কাগজ হাতে পেলাম। স্কেলের কাগজ নিয়ে দেখি যে 3035 কেজি ওজন হয়েছে। ড্রাইভারের সাথে আমি আগেই বলছিলাম যে ভাই মাল আমাদের বেশি হবে। যাক মজার ফাঁকে আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা স্কেল থেকে গাড়ি নামাবো। নামায় আমি রওনা দিলাম। অলরেডি সামনে আমাদের নাজমুল ভাই বসে আছে, ওখানে গাড়ি ওনাকে বুঝাই দিব।
চলে গেলাম নাজমুল ভাইয়ের কাছাকাছি, গাড়ি স্টপেজ করলাম। অবশেষে গাড়ি থেকে আমি নেমে পড়বো, নেমে গাড়ি বিদায় দিলাম। হা হা, এটাই বাস্তব আজকের ঘটনা। আল্লাহ হাফেজ।